أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الطيبين الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم صلى الله على محمد صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নিয়ামতে ভরপুর পৃথিবীর বুকে উম্মতে মুহাম্মদী করে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন সেই নবীর প্রতি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক জমা থেকে আলোচনা শুনছিলেন গুনাহের কুপ্রভাব সম্পর্কে। গুনাহের কুপ্রভাব বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করতে গিয়ে আমি গত জুমায় ৮ নম্বর বিষয় নিয়ে কথা বলছিলাম। গুনাহের কুপ্রভাবের ৮ নম্বর পয়েন্ট ছিল إذا لم تستحي فافعل ما شئت فاصنع ما شئت এই ৮ নম্বর বিষয় ছিল যখন মানুষের হায়া লজ্জা কমে যাবে তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ইদা তাস্তাহি যখন তোমার হায়া চলে যাবে ফাসনা সেটা যা মনে চাই তাই করো। আমাদের বর্তমান সময় আমরা যেভাবে জিন্দেগি প্রবাহ করছি, জীবন পরিচালনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা এক আর আমাদের চাহিদা আরেকটা। আল্লাহ পাক চান র আর আমাদের সবকিছু কাজে আমরা আর্টিফিশিয়াল আল্লাহকে দিতে চাই। সবকিছু কাজে আল্লাহ চাই অরিজিনাল, আমরা চাই আমরা দিতে চাই ডুপ্লিকেট। আল্লাহ চাই আসল আর আমরা দিতে চাই আল্লাহকে নকল। প্রতিটা কাজে মসজিদে নববী খেরের মসজিদ, খেজুরের পাতার মসজিদ, উপরের ছাউনি যেটা উপরের ছাউনি, এই উপরের ছাউনিটাও খেজুরের পাতা। এসি নাই, টাইলস নাই, ফ্যানের ব্যবস্থা নেই, নিচে ফ্লোরে গালিচা নাই। এইরকম এক জীর্ণ শীর্ণ পরিবেশে সাহাবীরা মসজিদে নববীতে সেজদা দিয়েছে। ওই সেজদা ডাইরেক্ট আল্লাহর আরশে আযমে গিয়ে করেছে। এটা ছিল অরিজিনাল, আসল। কানের আওয়াজ শুনে আমরা এই খেজুরের পাতার পরিবর্তে ঝাঁপ পেয়েছি। ঠান্ডার ব্যবস্থাপনায় আমরা এসি ব্যবহার করছি, ফ্যান ব্যবহার করছি,
সৌন্দর্য বর্ধনের জন্য টাইলস ব্যবহার করছি, মেঝেকে গালিচা টাইলস দিয়ে ভরপুর করে রেখেছি, সেজদা দিচ্ছি টাইলসের উপরে, তো টাইলসের উপর থেকে টাইলসের নিচ পর্যন্ত সেজদা যায় না, টাইলসের উপরেই থেকে যাচ্ছে। আল্লাহর আশ্বাস কিন্তু যাওয়া হবে না, কারণ আমাদের সেজদাটা সাহাবীদের সেজদার মতো হচ্ছে না। আমাদের সেজদাটা ওই যে বললাম আর্টিফিশিয়াল, কুনুতের ভিতরে মুছে যাবে। আমাদের সেজদাটা নকল, আমাদের সেজদাটা ডুপ্লিকেট, অরিজিনাল সেজদা আমরা আল্লাহকে দিতে পারছি। এবং আমাদের কাজ ক্ষেত্র এমন, আল্লাহ মাফ করুন, বুঝার জন্য বলছি যে আল্লাহ অনেক কিছু মনে হয় বুঝে না, এটা আমাদের মনে হয় আল্লাহ অনেক কিছু বুঝে না। কারণ যদি আমার মনে এরকম আসতো যে আল্লাহ অনেক কিছুই বুঝে, আল্লাহ জানে সব, তাহলে আমি গুনাহ করতে পারতাম। যদি আমি এ কথা আত্মবিশ্বাস 100% আমার থাকতো যে আল্লাহ সব কিছুই জানে, আলিমুল বিদাতিস সুদূর, বান্দা তোমার অন্তরের ভিতরে কি কথা কল্পনা করো সেটাও আল্লাহ জানে, এটা যদি আমি বিশ্বাস করতাম, তাহলে আমার দ্বারা আমার আরেক ভাই কোনদিন ভোগাই করতো না, আমার দ্বারা আমার আরেক ভাই কষ্টের ভিতরে পড়তো না, আমার প্রতিটা গুনার কাজে নিজেকে লজ্জা অবনত করে জিন্দেগি তৈরি করতে পারতাম। কিন্তু গুনাহ আমি আপনি করি, আল্লাহর ভয় নাই, লজ্জা নাই, আমি আপনি লজ্জা মাথা খেয়ে ফেলেছি, লজ্জা হারিয়ে গেছে আমার আল্লাহর ভিতর থেকে। এইটাকে আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ খুব লজ্জাশীল, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পা লম্বা করে বসে আছেন, শরীরটা ক্লান্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, একে তো সাহাবী, প্রবীণ সাহাবী, তারপরে আবার তিনি হলেন শ্বশুর। এরপরে হযরত ওমর ফারুক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সিদ্দিক, হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, আল্লাহর রাসূলের পাশে বসে আছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু পাশে বসা। এই রকম টাইমে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের ওই মজলিসে, মসজিদে নববীতে এসে হাজির হলেন। আল্লাহর রাসূল, শুরু থেকে আবার আপনাদেরকে একটু বলি, আল্লাহর রাসূল পা ছড়িয়ে বসে আছেন, শরীরটা বড় ক্লান্ত। আবু বকর আসলেন, রাসূল পা উঠালেন না। হযরত ওমর আসলো, পা উঠানো হলো না। হযরত আলী আসলো, সাহাবীরা এসে বসে, রাসূল পা উঠালেন না, পা ছড়িয়েই আছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখে সাথে সাথে আল্লাহর রাসূল পাটা উঠিয়ে বসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর আসলো, পা ছড়িয়ে রাখলেন, ওমর আসলো, পা ছড়িয়ে রাখলেন। উসমানকে দেখে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে, কেন আপনি পাটা উঠালেন? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, আল হায়াউ ফি উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে একটু লাজুক আর বেশি লজ্জাশীল, বেশি লজ্জাশীল। এইভাবে আমি পা ছড়িয়ে থাকলেন, এমন হতে পারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লজ্জা বোধ করতে পারেন, বেশি লজ্জায় পড়ে যেতে পারেন, যার কারণে আমি পাটা উঠিয়ে নিলাম, যাতে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা লজ্জা বোধ না করেন। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লজ্জাশীলতাকে এত মূল্যায়ন করেছেন, এত দাম দিয়েছেন। আজকে যখন সমাজের লজ্জা উঠে গেছে, গুনাহ তত বিস্তার করেছে।
যত লজ্জাশীল পরিবার হবে তত গুনাহ মুক্ত হবে, গুনাহ মুক্ত হবে, গুনাহ মুক্ত হবে। এই কারণে আমাদেরকে গুনাহ छोड़ दो, अपने हस्ती को, अपने तमन्ना को, अपने चाहत को छोड़ दो। अगर कुछ मर्तबा चाहो अल्लाह के पास, ছেড়ে দেন নিজের কাম ঋতুভাবকে ছেড়ে দেন যদি আল্লাহর কাছে কিছু মর্তবা পেতে চান। সাময়িক সময়ের মর্যাদা কে পূর্ণ করে যদি আপনি আল্লাহর কাছে মর্যাদাবান হতে চান তাহলে অবশ্যই ছেড়ে দিতে হবে। দুনিয়াতে যত কিছু দেখা গেছে তার শেষটাই হয়েছে আল্লাহর দিকে রুজু হওয়া। আল্লাহকে শেষে এসে স্বীকার করেছে। মাহুকার নাম সে নিজের পর শেষ জীবনে এসে যখন একেবারে ওই কথাই বলে যে সাপ গর্তে ঢুকে তখন সোজা হয়। আমার আপনার অবস্থা, আমি আপনি যখন গর্তে চলে যাব কবরের মধ্যে তখন সোজা হচ্ছি। হাত্তা ইযা আতাআহুল গরক, ফিরআউন জিন্দেগি শুধু অধ্যত করে চালাতে 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 যখন সে মৃত্যুপায় অবস্থা, এই টাইমে ডেকে বলছে আমি ওই রবের উপরে ঈমান আনলাম যেই রবের উপরে বনী ইসরাঈলরা ঈমান এনেছে। তখন জিবরাইল বর্ণনায় আসে ইসরাঈল যে জিবরাইল আলাইহিস সালামের মুখের উপরে কাদা নিক্ষেপ করেছে যে হাত্তা ইযা আদারাকাহুল গরক, যখন তোমার গর্ব উঠে যাবে তখন তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, কালেমা পড়ার চেষ্টা করো, এই গর্বরী অবস্থায় আল্লাহর দরবারে কালেমা কবুল হবে না। এই কারণে পরিবর্তন হওয়া চাই এখন থেকে। ইযা লাম তাসতাহি ফাআল মা শি'তা, মানুষ যখন লজ্জাহীন হয়ে যায়, মানুষ যখন লজ্জাশীলতা থেকে বেরিয়ে আসে তখনই এই সমস্ত মানুষগুলো যে কোনো কাজ করতে পারে। আমি গত জুমায় উদাহরণস্বরূপ বলেছিলাম চতুষ্পদ জন্তু যারা আছে এদের লজ্জা নাই, হায়া নাই, যার কারণে যে কোনো জায়গাতে তারা যে কোনো অশালীন আচরণ তারা করতে পারে, যে কোনো জায়গায় তারা প্রস্রাব পায়খানা করতে পারে, যে কোনো জায়গায় তারা চিৎকার দিতে পারে, যে কোনো জায়গায় তারা নোংরা অশালীন কাজ করতে পারে। আমি আপনি যদি এইরকম লজ্জাহীন হয়ে গুনাহমুক্ত জিন্দেগি যদি না করে গুনাহওয়ালা জিন্দেগি করি, আমার আপনার অবস্থাও কিন্তু ওইরকম চতুষ্পদ জন্তুর মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন উলাইকা কাআনামি বাল আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জন্তু এর চাইতে নিকৃষ্ট। মুফাসসিরিনে কেরাম কত দামি কথা বলেছেন দেখেন। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, এটা আল্লাহর কথা। বাল হুম আদাল, না চতুষ্পদ জন্তু কি এর চাইতে এরা খারাপ। এখন প্রশ্ন আছে চতুষ্পদ জন্তু বলেও তো একটা লেভেল একেবারে নিচে নামিয়ে দিয়েছে, তারপরে আল্লাহ খারাপ বলছে, এর কারণ কি? তাহলে এখানে বোঝা যাচ্ছে চতুষ্পদ জন্তু 1%, 2%, 3%, 5% হলেও ভালো মানুষের চাইতে হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ বলছেন এদের চাইতেও খারাপ। আর চতুষ্পদ জন্তুর ভাগ করেনি যে যেগুলো ভালো প্রাণী, গরু ছাগল, এইগুলোকে ভাগ করেনি। চতুষ্পদ জন্তু শিয়াল, কুকুর, এইরকম সব শ্রেণীকে আল্লাহ এক জায়গাতে করে দিয়েছে। তাহলে এদের চাইতেও খারাপ। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যা এভাবে করেছেন যে কাল আনআমি বাল হুম আদাল, এরা এর চাইতেও খারাপ। এটা কিভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হিসাব নিকাশ নেবেন, সবার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক প্রথমে এই সমস্ত প্রাণীগুলোকে ডাক দেবেন, তারপরে দুনিয়াতে যে প্রাণীটা সিংহ ছিল, শরীর ছিল, তাকে বলবে একে ক্ষীণ অবস্থায় তুমি দুনিয়াতে সিংহের গুঁতো দিয়েছিলেন, তাকে ক্ষীণ অবস্থায় তুমি তাকে চড়াও করেছিলে তার উপরে, এখন পরিবর্তন করে দিলাম, তোমাকে ক্ষীণ করলাম আর তাকে হৃষ্টপুষ্ট করলাম বলে তাকে বলবে তুমিও যে পাইটা তাকে তোমাকে আঘাত করেছে, আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। যখন প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে, যেহেতু আল্লাহ আদেল ন্যায় পরায়ণ, আল্লাহ সঠিক বিচার করেন,
যখন সবার বিচার সমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবাই তোমরা এখন মাটি হয়ে যাও, সবাই মাটি হয়ে যাও, তোমরা এখন মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও। সাথে সাথে এই সমস্ত জীবজগৎ সবাই মাটি হয়ে যাবে। সবাই মাটি হয়ে গেছে। এই মুহূর্তে আমার এই জমিনের উপরে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে, এক শ্রেণীর জাতি দাঁড়িয়ে আছে, তার নাম মানুষ। বলা হবে, ও মানুষ, আল্লাহ পাক তো সবাইকে মাটি হতে বলেছে, সব জানোয়ারগুলো মাটি হয়ে গেছে, ওদের কোনো হিসাব হবে না, ওদের কোনো বিচার হবে না। তাহলে তোমরা দাঁড়িয়ে আছো যে প্রশ্নের জবাবে বলা হবে, এদেরকে আল্লাহ আইন দিয়েছিল, এদেরকে আল্লাহ কোরআন দিয়েছে, জীবন পরিচালনার জন্য একটা সংবিধান দিয়েছিল। এই সংবিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে কি করে নাই? এই আইন ল অনুযায়ী তারা জীবন পরিচালনা করেছে কি করে নাই? আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা তাদের ব্যক্তি জীবন থেকে জাতিসংঘ জীবন পর্যন্ত যদি আমার হুকুম মতো পরিচালনা করেছে কি করে নাই, এটা দেখার জন্য আমি আল্লাহ আজকে তাদেরকে দাঁড় করিয়ে রাখলাম। হ্যাঁ, যদি তোমরা আমার দেখাও অনুযায়ী জীবন পরিচালনা করো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিদান দান করব। আর যদি আমার দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা না হয়, আল্লাহ পাক বলেন, এদের জন্য জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরকাল অনন্তকাল, যেকালে শুরু হয়ে যাবে শেষ হবে না, এই অনন্তকাল ব্যাপী এদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে জীব জানোয়ার এরা জান্নাতের এবারে জাহান্নামে যাবে না, মাটি হয়ে গেছে, আমাকে আপনাকে জাহান্নামে ফেলা হবে। এই কারণে কাল আনআম লাহুম আবা, চতুষ্পদ চতুর্থ। এখন আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আপনি ভালো হব কি হব না। যদি ভালো হতে চাই তাহলে লজ্জাশীল জিন্দেগি করা দরকার, লজ্জাহীন জিন্দেগি নয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। 9 নম্বর বিষয়, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হওয়া। আল্লাহ কিছু নিয়ামত বান্দাকে দান করেছেন, এই গুনাহের প্রভাব, গুনাহ করলে মানুষ আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়। খুব খেয়াল করে শোনেন, ইন্নী ইযা কুনতু ফি নি'মাতিন ফাআওয়াহা ফাইন্নাল যুনুবা তাসিরু নি'আম ওয়া ইন্নী লা'আসি আল্লাহ فأراد أن يكفي خلقي دابتي وإمرأتي كان برسولين الله پیغمبر جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে বেঁচে থাকার কথা মানুষকে বারবার বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যদি তুমি আল্লাহর অনুগ্রহের মধ্যে থাকতে চাও, আল্লাহর সন্তুষ্টির ভিতরে থাকতে চাও, আল্লাহর রিজওয়ানের মধ্যে থাকতে চাও, তাহলে নিজের যত্ন নাও, নিজের যত্ন নাও। কারণ গুনাহ নিয়ামত থেকে দূর করে দেয়, গুনাহ নিয়ামতকে দূর করে দেয়। নিজের যত্ন নেওয়া মানে ওই যে শুরুতেই বললাম, নকল নয়, ডুপ্লিকেট নয়, অরিজিনাল হওয়া চাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে লা ইয়ানজুরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা জাসাদিল ইনসান ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহ তাআলা ইলা কলবিল ইনসান ওয়া আমালিহি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডির দিকে দেখবে না, কার বডি কত সুন্দর, কে সুন্দর চামড়া, কে কালো চামড়া, কার চেহারা বেশি সুন্দর, কার চেহারা বেশি সুন্দর নয়, কে কুশ্রী আর কে সুশ্রী, কার দিকে তাকাবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দেবে, কার সুন্দর, কার কলব সুন্দর, কার দিল সুন্দর। ওই যে বললাম চেহারা সুন্দর, যেটা আপনার আর্টিফিশিয়াল, এটা নতুন, এটা ডুপ্লিকেট, আর অরিজিনাল হলো দিল, কলব আর আপনার আমল। আপনার আমল যদি সুন্দর হয়, আমার আপনার আমল
সুন্দর হয়, আমার আপনার কলব যদি সুন্দর হয়, তাহলে এমন হতে পারে আপনার আজান না হলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্তে সূর্য উঠাবে না। আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, আপনারা যেহেতু কোন ধরনের কথা বলছেন, পূর্ব দিগন্তে সূর্যের সাথে আমাদের আজানের সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে। আল্লাহ কলবের দিকে দেখে, আল্লাহ চেহারার দিকে দেখে। বহু নজির আছে। হযরত বেলাল হাফসি, আমি হাফসির মানুষদেরকে দেখেছি, বাইতুল মাদিয়াতে হাফসির মানুষগুলোকে আমি দেখেছি, তাদের কান্নার চেয়ে দেখেছি, তাদের আল্লাহর সাথে কথা বলা আমি দেখেছি। এই হাফসির মানুষগুলো দেখতে বড় কুশ্রী, অনেক কালো মানুষ, দেখতে ঠোঁটমোটা, নাক চাপা, চেহারার ভিতরে বিভৎস একটা ভাব, কিন্তু এদের দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, এরা জমিনে সিজদা দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পিছনে একটা ঘটনা কেন্দ্রিক কারণে হযরত বেলাল ফজরের আযান দেন, আল্লাহর রাসূল রুম থেকে বের হয় না, কারণ এখনো দিগন্ত স্পর্শ হচ্ছে না, দিগন্ত স্পর্শ হয় না, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযান যখন হয় আরশে করানারে ওইখান থেকে সূর্য আল্লাহর অনুমতি নিয়ে পূর্ব দিগন্তে উদিত হয়। আজকে বেলাল আযান দেয় নাই, বেলালের আযান হয় নাই, যার কারণে সূর্য আজকে উদিত হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত বেলাল মিনারের চূড়ায় আযান না দেবে, ততদিন পর্যন্ত আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উঠাবে না। এটা হচ্ছে দিল, এটা হচ্ছে আমল, এটা হচ্ছে কলব। কলবটাকে ঠিক করেন, কলবটাকে ঠিক করেন। শরীর পুরো শেষ হয়ে যায়, শরীর চলে যায়, কলবটা ঠিক করেন। গুনাহের কোন প্রভাব আপনার নিয়ামতকে দূর করে দেয়। এই যে বলছিলাম নিয়ামতগুলো কি কি, যখন আপনার কলব ঠিক থাকবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস আপনার কথা শুনবে। বর্ণনায় আসে, খুব বর্ণনায় আসে, উদাহরণ দেওয়ার জন্য বলছি, পরিবেশ করার জন্য নয়। মানসুর হাল্লাস আল্লাহ আল্লাহ বলতে বলতে জীবনটাকে আল্লাহর জন্য যখন করে দেয়, এক সময়ে তার যখন হাল চলে আসে, হাল উঠে যায়, এই অবস্থায় আল্লাহ আল্লাহ বলতে বলতে আমল হওয়ার মানে আমি আল্লাহ এই কথা বলে ফেলে। তদানীন্তন কালের যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, যারা প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন, এই সমস্ত ব্যক্তিগুলো মনসুর হাল্লাসকে ডেকে বলল, তোমার কথা কুফরি কথা, শিরকি কথা, করার কিছু নাই, আমি তো বুঝি না, আমি কি বলি জানি না। এক পর্যায়ে তাকে এরকম বর্ণনায় পাওয়া যায়, আমি দলিল পেশ করছি না, কথাটা বোঝার জন্য বলছি। এই মনসুর হাল্লাসকে কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়। টুকরো টুকরো করে দেওয়ার পর কিছুক্ষণ পরে তার প্রতিটা গোশতের টুকরা থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। এটা কথা, এই দেখো একটা কথা বর্ণনা আছে, আল্লাহকে যখন আপনি ডাকবেন, শরীরের প্রত্যেকটা রঙ্গ আপনাকে আল্লাহ তাকে সাড়া দেবে। দিল যখন আপনার তৈরি হয়ে যাবে, নিয়ামত, স্ত্রী একটা নিয়ামত, ছেলে মেয়ে একটা নিয়ামত, গরু ছাগল, এইগুলো আপনার সম্পদ, এটা একটা নিয়ামত। টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, এগুলো একটা নিয়ামত। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেন, ইন্নী লাউসিয়াল্লাহ ফাওয়াদানিকা ফি খালকি দাব্বাতি ওয়া ইমরাতি। আমি দেখেছি বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, আবারও বলছি ভালো করে শুনেন, আমি দেখেছি যখন বান্দা আল্লাহর সঙ্গে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের উপরে এটার একটা কুপ্রভাব ফেলে দেয়, তার জীবজানোয়ারগুলোর উপরে একটা কুপ্রভাব পড়ে যায়, তার চতুষ্পদ জন্তুগুলোর উপরে কুপ্রভাব পড়ে যায়, তার সম্পদের উপরে কুপ্রভাব পড়ে যায়, এমনকি তার স্ত্রীর আচরণ,
তার ছেলে মেয়ের আচরণ এমন হয় তার কথা শুনতে চায় না, এইরকম আচরণ তারা করে ফেলে। যার কারণে বিশেষভাবে স্ত্রীর কথা বলা হয়েছে, বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যায় তার স্ত্রীর আচরণ তার সাথে বিমুখ আচরণ হয়ে যায়। এই কারণে এটা একটা নিয়ামত, এই নিয়ামতের উপরে খুব প্রভাব পড়তে থাকে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত গুনাহ কুপ্রভাব থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নম্বর হলো নিয়ামত চলে যাওয়া, আর 10 নম্বর হলো নিয়ামতের উপরে কুপ্রভাব পড়া। 11 নম্বর হলো দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত হওয়া। আমি আপনি বুঝতে পারি না, কিন্তু মনে রাখবেন গুনাহ করলে যে গুনাহ আমাকে আপনাকে ছাড়ে না, কখনোই ছাড়বে না। গুনাহ যখন করেছি, রাতে গুনাহ করে সকালে কাজে বের হবেন, জায়গায় জায়গায় বাধাগ্রস্ত হবেন। আমরা মাঝে মধ্যে এসে বলি, ইমাম সাহেব হুজুর ব্যাপারটা বুঝতে পারছি না, বলেন তো যে কাজটা করছি সেই কাজেই বাধাগ্রস্ত হচ্ছি। তো আমি গত জুমায়ও বললাম যে আমি প্রথমেই আগে বলি যে আপনি যদি নামাজ না পড়েন তো নামাজ পড়েন। পরিবারের উপরে এইরকম বিপদ আপদ আসে, নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ না পড়ে দোয়া চান, এই দোয়া একটু কাজে না। নামাজ পড়তে হবে, আগে আপনি নামাজ পড়েন, আল্লাহর দরবারে সিজদা দেন, আপনি চান আপনার চাওয়ার সাথে কোনো ভালো মানুষের চাওয়া এক হয়ে আল্লাহর দরবারে করুন। তো 11 নম্বর হচ্ছে দৈনন্দিন কাজে আপনি বাধাগ্রস্ত হবেন। প্রতিদিনের কাজে বাধাগ্রস্ত হবে। যদি গুনাহ কুপ্রভাব, যদি গুনাহ করে থাকি তো এটা কুপ্রভাব কাজের ভিতরে পড়বে। যখনই কোনো কাজ করতে যাচ্ছেন, ভালো কাজ বা কোনো কাজ যদি বাধাগ্রস্ত হন, ওখানে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পরে পিছনে একটু চিন্তা করে দেখেন, আপনি ব্যাকওয়ার্ডে চলে যান, যে দেখেন যে আমি আপনার ফিতাটা একটু চালু করে দেখেন যে 24 ঘন্টার ভিতরে কোন কোন কাজটা করলাম, গুনাহ কাজ করেছি কিনা। অবশ্যই কোনো না কোনো গুনাহ আছে, আর ওই গুনাহর কারণে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। আপনি ওইখান থেকে তওবা করেন, আল্লাহ ওই বাধা দূর করে দেবেন। 12 নম্বর, গুনাহের কারণে জীবন অন্ধকার হয়ে যায়। যে ব্যক্তি গুনাহ করলে দেখবেন চেহারার ভিতরে নূর থাকবে না। গুনাহ করলে চেহারার ভিতরে আলো পাবে না, খুব সুন্দর হয়ে সেজে গুজে বের হচ্ছে, কিন্তু চেহারার ভিতরে সৌন্দর্য লাবণ্যতা ফিরে পাবে না। সে চেহারা তাকে মানে বারবার ধোঁকা দিবে, বারবার তাকে পেরেশানি দিবে। এই কারণে যে ব্যক্তি গুনাহগার, গুনাহ অন্ধকারময় জীবন হয়ে যায়। ভালো কিছু সে করতে যাচ্ছে, সামনে অন্ধকার দেখছে। ভালো কিছু সে করতে যাচ্ছে, শুধু তার কাছে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। সবচেয়ে বড় অন্ধকার হলো কি, যে সে এইরকম অবস্থায় পড়ে যায় যে মনে হয় তার কাছে কখন না জানি মৃত্যু এসে হাজির হয়, তাকে গ্রাস করে ফেলে। ইন্না লিল হাসানাতি খিয়ারান ফিল ওয়াজহি ওয়া তুরান ফিল কলবি ওয়া সাআতান ফিল রিজকি ওয়া কুওয়াতান ফিল বাদানি ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি। আল্লাহু আকবার। নিশ্চয় মানুষে ভালো কাজ, খিয়ারান ফিল ওয়াজহি, এটা তার চেহারার লাবণ্যতা ফিরে আনে। নিশ্চয়ই মানুষের ভালো কাজ তার চেহারাকে আলোকিত করে দেয়। ওয়াতুরান ফিল কলবি, আর তার কলবকে নূর করে দেয়, আলোকময় করে দেয়, উজ্জ্বলময় করে দেয়, অন্ধকার দূর করে দেয় তার কলব থেকে। ওয়াসাতান ফিল রিজকি, আর তার রিজিকের সাআতা ওয়াসাত বাড়িয়ে দেয়। তার রিজিক বর্ধিত হতে পারে থাকে, যত ভালো কাজ করবে রিজিক বর্ধিত হতে থাকে। ওয়া কুওয়াতান ফিল বাদানি, শরীরের ভিতরে একটা স্ট্রেংথ আসে, শরীরের ভিতরে একটা শক্তি আসে, শরীরের ভিতরে একটা আমল করার ইস্তিহা জাগে। এশারের নামাজ পড়েছেন, ঘুমাতে গিয়ে মনে মনে ভাবছেন আজকে এশারের নামাজটা পড়ে ভালোই লাগে, তেলাওয়াতও শুনতে ভালো লাগলো, ইমামটাকেও ভালো লাগলো, নিজেও তেলাওয়াত করলাম ভালো লাগলো, একটু সবকিছুই ভালো লাগলো, আজকে দেখি তাহাজ্জুদে উঠবো। এই যে মনের একটা ভাব, এই যে তাহাজ্জুদে উঠার একটা শক্তি, প্রেরণা আল্লাহ আপনার হৃদয়ের ভিতরে জাগ্রত করে দেয়, শরীরের ভিতরে কুওয়াত দিয়ে দেয়। ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক, আর মানুষের ভালোবাসা, সৃষ্টির জগতের ভালোবাসা আল্লাহ সৃষ্টি জগতের অন্তরের ভিতরে দিয়ে দেয়। এই লোকটা রাস্তা দিয়ে হাঁটছে, এই লোকটাকে ভালোবাসে, এই লোকটাকে মহব্বত করো, এই লোকটাকে আন্তরিকভাবে মহব্বত করো, কারণ এই তাকে মহব্বত করে আল্লাহ। এটার বিপরীতে আসে ওয়া ইন্না লিসাইয়্যাতি সাওদাআন ফিল ওয়ালিদি, মানুষ যখন গুনাহ করে
হৃদয়টা কালো হয়ে যায়। ওয়াযুলমাতান ফিল কলবি, মানুষ যখন গুনাহ করে তখন তার চেহারার ভিতরে একটা অন্ধকারের ছাপ আসে। মানুষ যখন গুনাহ করে তখন তার হৃদয়টা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। ওয়াযুলমাতান ফিল কলবি ওয়া ওয়াহনান ফিল বাদানি, শরীরের ভিতরে আলস্য ভাব চলে আসে, শরীরের ভিতরে পেরেশানি দুর্বলতা চলে আসে। ওয়ানুকসান ফির রিজকি, রিজিকের তাঙ্গি হয়, কনজাস্টিক হয়ে যায়, রিজিক ছোট হয়ে যায়, রিজিক ধীরে ধীরে একেবারে আর আল্লাহ পাক রিজিককে কেড়ে নিতে যায়। ওয়াবুগদান ফি কুলুবিল খালকি, শত্রুতা বেড়ে যায়, মানুষ তাকে অপছন্দ করে, সৃষ্টি জগৎ তাকে অপছন্দ করে, অন্যান্য সৃষ্টিরা তাকে পছন্দ করে না। এখান থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি যেন দান করেন, বলেন আল্লাহ। কারণ গুনাহগারের জীবনকে অন্ধকার করে দেয় আর অন্যান্য প্রাণীগুলো তার উপরে একটা ব্যাগ ধারণে। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। কারণ গুনাহের কারণে আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হতে থাকে। যত গুনাহ করবে তত ইবাদতে মন অমনোযোগী হবে, বারবার মনে চাইবে না, ইবাদতের স্বাদ পাবে না, তখন মনে চাইবে না, দলিল খুঁজবে। এই ইমামটার পিছনে নামাজ পড়তাম তো একে ভালো লাগে না, এই মসজিদে আসি তো কমিটি চলাফেরা ভালো নয়, এই মসজিদে আসি মুসলিমদের এখানে অমুক তমুক করে, ইত্যাদি ইত্যাদি কথা বলে বলে সে নিজেকে বিরত করবে। সবাই নামাজ পড়ছে কিন্তু সে নিজেকে হারিয়ে ফেলছে। ওই যে গুনার একটা কুপ্রভাব তার ভিতরে বারবার বারবার ঘটতে থাকবে। গুনার কারণে ধ্বংসের দিকে মানুষ যেতে থাকে, নিজে ধ্বংস, পরিবার ধ্বংস, এইরকম বারবার গুনাহ করার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যায়। গুনাহের কারণে যে যত বড় নম্বর গুনার কাজের প্রতি ঘৃণা ভাব দূর হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন যদি কাউকে বলা যায় যে তোমার ওই ঘরে বোন আছে, বোন, আপন বোন, সহোদরা বোন, এই বোনের তোমার বোনের সাথে একটা নোংরা আচরণ করো, তো কোন ভাই সুস্থ মস্তিষ্কের কোন ভাই এই কথাটাকেই গ্রহণ করবে না। আমি বোঝার জন্য বলছি, এই কথাটা আমিও বলতে লজ্জা বোধ করছি, এই কথাটাকে গ্রহণই করবে না। কিন্তু যখন বারবার বারবার গুনাহ 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 করতে থাকবে তখন তার দৃষ্টিটা মা, বোন, খালা, ফুফু, যে বংশেই হোক তার দিকে তার দৃষ্টিটা খারাপ করতে থাকবে, খারাপ করতে থাকবে। আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। আলিয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচান, বলেন আল্লাহুম্মা আমিন। এই গুনাহর কারণে সে জঘন্যতম কাজ করতে এতটুকু লজ্জাবোধ করবে না। এইরকম কারণে তার ভিতর থেকে ঘৃণা ভাব, গুনার যে একটা ঘৃণা, এটা তার ভিতর থেকে উঠে যাবে। 16 নম্বর, অন্তর কাফের হয়ে যাবে, পুরাপুরি ভাবে অন্তর কাফের হয়ে যাবে, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ স্মরণে তখন আসতে মন চাইবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত গুনার কুপ্রভাব থেকে আমাদেরকে বাঁচান, বলেন আল্লাহুম্মা আমিন। রহমতের দৃষ্টি দিয়ে মুহূর্তের ভিতরে আল্লাহ গোটা জগৎটাকে ঠান্ডা করে দিয়েছেন। মুহূর্তের ভিতরে আপনার 12 একটা এসি রুমে, একটা রুমকে ঠান্ডা করতে আপনার 1 জন 2 জনের এসি আপনি ব্যবহার করছেন, আর গোটা পৃথিবীটা কত বাই কত একটা হিসাব করে আল্লাহ কতক্ষণ টাইম লাগে। শুধু বলেন কোন বর্ণনাকারী বলেন আল্লাযী আমারা বাইনাল কাফি ওয়াল নুন, যে আল্লাহ কোন বলাও লাগে না, কাফ আর নুন এটার দ্বারা হয় কোন। এই কাফ আর নুন বলতে বলতেই আল্লাহ গোটা পৃথিবীকে ঠান্ডা করে দেন। এর নাম আল্লাহ। সেই মালিক এত দয়াশীল, এই মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য গুনাহ মুক্ত জিন্দেগি চাই। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। রব্বানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ, ছোট্ট ছোট্ট মুরগির ছানাগুলো যেমন মায়ের গর্ভাশয়ের ভিতরে চিনের থালা থেকে লুকিয়ে থাকে, রব্বুল আলামিন এইরকম স্নেহ মাখা ভালোবাসা নিয়ে আল্লাহ কাউন্টার মসজিদে প্রায় দীর্ঘ 18-30 বছর অতিবাহিত করতে যাচ্ছে। এখানে যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিগুলো রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছে, ওই রকম ভাবে স্নেহের পরশ দিয়ে আমাকে
তোমার বাইতুল্লাহ মেহমানদেরকে সঙ্গে নিয়ে বড় হায়াত দরবারে হাত তুলেছি জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও আল্লাহ আজকে অনেকেই দোয়া দরখাস্ত পেশ করেছেন বিশেষভাবে মসজিদে যারা টাকা দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন আল্লাহ তাআলা তেলাওয়াত কবুল করে নিয়ে সওয়াব তোমার হাবিবের রূহে পৌঁছে দাও মুসলমানদের ইন্তেকাল করে যারা শহীদ হলো তাদের রূহে পৌঁছে দাও আল্লাহ কইলা কুরআন আল্লাহ সওয়াব কোন যারা কবর শহীদদের রূহে সওয়াব পৌঁছে দাও যে মসজিদে বসে তোমার দরবার হাত তুলছি এই মসজিদের শুরু থেকে আজ অবধি যখন মুসল্লি এসেছে যখন খাদেম এসেছে ইমাম পার্টি এসেছেন মসজিদের দায়িত্বশীল যারা এসে কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা বাইতুল্লাহ জিয়ারত করার নিয়ত করেছেন আল্লাহ তাআলা তাদের হজের সফরকে তুমি সহজ করে দাও আমাদের যাবতীয় আহকাম আদায় করার তৌফিক দান করো আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে ইমামতির দায়িত্ব পালন করতে গিয়ে কিছু মানুষ কত ধরনের ভুল হয়ে যায় আল্লাহ সেই সকল ভুল যদি কিছু হয়ে থাকে আল্লাহ শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাচ্ছি তুমি মাফ করে দাও আল্লাহ সর্বদিক হিসেবে মানুষের সাথে শব্দ অনুযায়ী ভাবনা দিয়ে চলার চেষ্টা করি এরপরে যদি ভুল হয়ে যায় আল্লাহ আমার আপন জনগণের কাছে আমার মুসলিমদের কাছে ক্ষমা চেয়েছি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে গমন করছি এত বড় মসজিদে মুসল্লিরা রয়েছেন এলাকা বসে রয়েছে আল্লাহ আমার এতিমখানার ছাত্ররা রয়েছে আল্লাহ মাদ্রাসা প্রায় 550 ছাত্র রয়েছে আল্লাহ যারা প্রতিদিন বুখারী মুসলিম ক্বালা রাসূলুল্লাহ পাঠ করে আল্লাহ পরিবার রয়েছে সবাইকে রেখে তোমার বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছি আল্লাহ তুমি এই সমস্ত পরিবারদের হামি নাসির হয়ে যাও আল্লাহ এদেরকে তোমার কুদরতি নজর দিয়ে আল্লাহ কত মানুষ কত রকম ভাবে ভালোবাসা স্নেহ দিয়েছে তোমার রাসূল বলেছেন আলেমদেরকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ রাসূলের কালামদেরকে তুমি ভালোবাসো আল্লাহ তোমার ভালোবাসার পাত্র হিসেবে কবুল করে নাও আজকে যারা দরখাস্ত দিয়েছেন তাদের কবুল করে নাও আল্লাহ তাদের তেলাওয়াত দান করুকে তাদের মরহুম মরহুমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও জীবিতদের জন্য বরকতের ওসিলা হিসেবে কবুল করে নাও অসুস্থ ব্যক্তি যারা তাদেরকে সেবা আজেলা কামেলা দান করো রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে তোমার বাইতুল্লাহ দেখায় কবরে ডাক দিও না আল্লাহ ছাত্র ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট হবে আল্লাহ সম্মানজনক রেজাল্ট ব্যবস্থা করে দিও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين